নমস্কার বন্ধুরা, তোমাদের আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 আজকে 24শে জুলাই 2024-এ বড় একটা আপডেট আছে। ফার্স্ট ফেজের সেকেন্ড লিস্ট অর্থাৎ আপগ্রেড রাউন্ডের সেকেন্ড লিস্ট পাবলিশ করেছে। ইতিমধ্যেই তোমাদের অনেকেরই সিট অ্যালোকেশন হয়েছে, আবার অনেকেরই সিট অ্যালোকেশন হয়নি। যাদের সিট অ্যালোকেশন হয়েছে তারা কিভাবে অ্যাডমিশন নেবে এবং যারা আপগ্রেড রাউন্ডে আপগ্রেডেশন পেয়েছে তারা কিভাবে অ্যাডমিশন নেবে এবং যাদের এখনও পর্যন্ত কোনো কলেজেরই সিট অ্যালোকেশন হয়নি তারা কি করবে, এখন সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দাও। যখন অ্যাডমিশন রিলেটেড যে কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, লগ ইন করলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে হবে। তোমরা দেখতে পাবে যে এরকমভাবে তোমাদেরকে কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ প্রভিশনালি সিলেক্টেড অ্যাডমিশন অ্যালাউড আপ টু 28/7/2024 এরকমভাবে শো করবে। 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম ইন বিএ ইন পলিটিক্যাল সায়েন্স মাইনর হিস্ট্রি এরকম একটা ক্যান্ডিডেটের নাম, যেখানে পলিটিক্যাল সায়েন্সে মেজর এবং হিস্ট্রি মাইনরের সে সিট অ্যালোকেশন হয়েছে। এরকমভাবে স্ট্যাটাস শো করবে, এরকমভাবে স্ট্যাটাস শো করবে। তারপর তোমাদের যে প্রেফারেন্স আছে সেই প্রেফারেন্সটি শো করবে দেখবে। এবং তোমাদের যে ফার্স্ট কলেজ বা ফার্স্ট সাবজেক্ট আছে সেই ফার্স্ট কলেজ এবং ফার্স্ট কলেজে সে পায়নি, সে কি পেয়েছে দ্বিতীয় নাম্বার প্রেফারেন্সে সে পেয়েছে। এখানে সে সিট অ্যালোকেশন হয়েছে এবং টেক অ্যাডমিশনের মাধ্যমে সে অ্যাডমিশন নিতে পারবে। এবং অ্যাডমিশন নেওয়ার জন্য যে শেষ ডেট সেটি হচ্ছে 28শে জুলাই 2024 এবং রাত্রি 12টার আগে পর্যন্ত সে অ্যাডমিশন নিতে পারবে। এটি হলো সেকেন্ড লিস্টে অর্থাৎ আপগ্রেড রাউন্ড লিস্টে যে অ্যালোকেশন পেয়েছে তার লগ ইন ডিটেলস টেক অ্যাডমিশনের মাধ্যমে পেমেন্ট করে নিয়ে অ্যাডমিশন নিতে পারবে। তারপর দেখো বন্ধুরা, আমি একটা ক্যান্ডিডেটের লগ ইন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছ যে সে আপগ্রেডেশন রাউন্ডে সে অ্যাডমিশন পেয়েছে এবং সে 4 নম্বর প্রেফারেন্সে ভর্তি হয়েছিল। আপগ্রেডেশন রাউন্ডের মাধ্যমে সে 1 নম্বর প্রেফারেন্সে চান্স পেয়েছে, সিট অ্যালোকেশন পেয়েছে। তো এখন সে কি করবে, এরকম একটা ইন্টারফেসের মাধ্যমে সে তাকে প্রথমে দেখাবে যে সে আগে কোন প্রেফারেন্সে এবং কোন সাবজেক্টে কোন কলেজে অ্যাডমিশন নিয়েছিল সেরকমভাবে দেখাবে। তারপরে তোমাদের নিচে স্ক্রল করে দেখবে যে সিট অ্যালোকেশন পেয়েছে আপগ্রেড রাউন্ডে অর্থাৎ সেকেন্ড লিস্টে। ফার্স্ট পেজে সেকেন্ড লিস্টে সিট অ্যালোকেশন পেয়েছে। দেখো বন্ধুরা, পলিটিক্যাল সায়েন্স মেজর এবং হিস্ট্রি মাইনরে চান্স পেয়েছে এবং সে কীভাবে অ্যাডমিশন নেবে দেখো বন্ধুরা, আপগ্রেডেডের ফলে 1 নম্বর প্রেফারেন্সে পেয়েছে। দেখো বন্ধুরা, এরকমভাবে তোমাদের শো করবে টেক অ্যাডমিশনের মাধ্যমে সে পেমেন্ট করবে এবং টেক অ্যাডমিশনের মাধ্যমে সে পেমেন্ট করলে ওই যে আগে ভর্তি হয়েছিল সেই পেমেন্টটা এই পেমেন্টটিতে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ভর্তি কনফার্মেশন পেয়ে যাবে। ভর্তি কনফার্মেশন পাওয়ার পর সে প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ সে ডাউনলোড করে নিতে পারবে। প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করার পর তাকে কলেজে গিয়ে ভেরিফিকেশন করলেই তার ভর্তি কনফার্ম হয়ে যাবে। দেখো বন্ধুরা, এক্ষেত্রে যে একই কলেজে দুটি সাবজেক্টের মধ্যে সে পেয়েছে এবং ফিস ডিটেলস একই আছে, সেক্ষেত্রে তাকে এক্সট্রা ফিস পে করতে হবে না এবং এক্সট্রা ফিস যেটা থাকবে সেটি তার অ্যাকাউন্টেও ঢুকবে না, কারণ একই ফিস আছে। তোমাদের আছে যারা অন্য কলেজে পেয়েছো এবং আপগ্রেডেশনের ফলে একটা অন্য কলেজে চান্স পেয়েছো, তাদের সেখানে তোমাদের ফিস ডিটেলস আলাদা। সেক্ষেত্রে তোমার বেশি ফিস হলে তোমরা পে করবে এবং অল্প ফিস হলে তোমাদের যে এক্সট্রা টাকাটা সেটা তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। এক্ষেত্রে কোনো এক্সট্রা ফিস কাটা বা এক্সট্রা চার্জ কাটা হবে না, তোমাদের যেমন আছে সেরকমই হয়ে যাবে। এরপর আমি দেখে নিচ্ছি তোমাদের যাদের সেকেন্ড লিস্টে অর্থাৎ আপগ্রেড রাউন্ডে তোমাদের নাম আসেনি তোমরা এখন কি করবে। তারপর তোমরা দেখে নেব যে ফার্স্ট লিস্টে তোমরা ভর্তি হওয়ার পর তোমাদের আপগ্রেডেশনটি অন করেছিলে এবং তোমাদের নাম আসেনি, তোমরা কি করবে। তো চলো বন্ধুরা, দুটো উত্তর একসাথেই তোমাদের দিয়ে দেবো। তো এরপর আমি অন্য একটি ক্যান্ডিডেটের ডিটেলস আমি লগ ইন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই ক্যান্ডিডেটের সেকেন্ড লিস্টেও নাম আসেনি, ফার্স্ট লিস্টেও নাম আসেনি, সে এখন কি করবে। সেকেন্ড লিস্টেও নাম আসেনি, ফার্স্ট লিস্টেও নাম আসেনি, সে এখন কি করবে। তারপর যারা অ্যাডমিশন নিয়েছিল, পছন্দ কলেজ পায়নি, আপগ্রেডেশন সিস্টেমটিকে অন করেছিল এবং তাতেও সে পছন্দ কলেজ পায়নি, তারা কি করবে এখন।
বন্ধুরা, যারা অ্যাডমিশন নিয়েছিল পছন্দ কলেজ পায়নি তাদেরকে অপেক্ষা করতে হবে, এবং যাদের এখনও পর্যন্ত কোনো লিস্টে নাম আসেনি তারা কি করবে, এখনও পর্যন্ত যাদের কোনো সিট অ্যালোকেশন হয়নি তারা এখন কি করবে, তাদেরকে বলছি অপেক্ষা করতে হবে। মপ আপ রাউন্ডের যে অ্যাডমিশন প্রক্রিয়াটি 8 আগস্ট থেকে শুরু হবে, তখন তোমাদের সিট অ্যালোকেশন হয়ে যাবে, তখন তোমাদের নতুন করে প্রেফারেন্স সাজিয়ে দেবে এবং পরবর্তীতে যখন লিস্ট পাবলিশ করবে তখন তোমাদের সবার সিট অ্যালোকেশন হয়ে যাবে। এ নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, তোমরা সবাই ভর্তি হতে পারবে এবং পছন্দ কলেজ অনুযায়ী তোমরা আবার নতুন করে প্রেফারেন্স সাজাতে পারবে। দেখো বন্ধুরা, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং এখন চাইছো যে আপগ্রেডেশনের মাধ্যমে ফার্স্ট প্রেফারেন্স কলেজে পেয়েছো, কিন্তু ফার্স্ট প্রেফারেন্স কলেজে বা সাবজেক্টে তুমি ভর্তি হতে চাইছো না, সেক্ষেত্রে তুমি প্রথম যে সাবজেক্টে বা যে কলেজে ভর্তি হয়েছিলে সেই কলেজেই তুমি রাখতে চাইছো, সেক্ষেত্রে তোমাকে আর নতুন করে পেমেন্ট করার দরকার নেই। তোমরা যে পড়ে নিচ্ছো সেটাই তোমাদের থাক, সেখানেই তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। আর বন্ধুরা, তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো বা অ্যাডমিশন নেবে এবং ফাইনাল কলেজ বা সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, তোমাদের যে সমস্ত নির্দিষ্ট কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই সব নির্দিষ্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে এবং ভিজিট করার পর তোমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশন সংক্রান্ত কোনো নোটিশ থাকলে সেই নোটিশটি তোমরা দেখবে এবং সেখানে তোমাদের নির্দিষ্ট একটি ডেট দিয়ে দেবে, সেই ডেটে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তোমাদের 31শে জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত। 31শে জুলাই থেকে 6 আগস্টের মধ্যে যে কোনো তোমাদের ডেট দিয়ে দেবে, সেই ডেটে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। তো দেখো বন্ধুরা, আজকে এই আপডেট, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও। আর ভর্তি সংক্রান্ত যে কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং প্রতিটি কমেন্ট আমি রিপ্লাই দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করি।